পরিবার পরিজনের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। সড়কপথে ঈদ যাত্রার আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। আসলে সকালে যে পরিমাণ চাপটি ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে যাত্রীদের, সেই চাপটি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে এই চাপটি কিন্তু গিয়ে পড়ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গিয়ে। আপনি জানেন যে আসলে গাবতলী যে টার্মিনালটি, সেই টার্মিনাল থেকে কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন এলাকায় কিন্তু যানবাহন চলাচল করে, যার ফলে কিন্তু এই সড়ক দিয়ে গাবতলী থেকে সাভার হয়ে যে সড়কটি, সেই সড়কটিতে যেমন চাপ রয়েছে, একই সাথে চন্দ্রা মহাসড়ক এবং যমুনা সেতুর পূর্ব পারে কিন্তু দীর্ঘ একটা চাপ তৈরি হয়েছে, অর্থাৎ যানজট তৈরি হয়েছে। এই যানজটের সামাল দিতে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখছি তেমন কোনো পদক্ষেপ নেই, যার ফলে অনেকেই কিন্তু এই নিয়ে আসলে দুর্ভোগে পড়ে আছেন। যার ফলে এখন যারা যাত্রী এখানে আছেন, সেই যাত্রী সংখ্যা কিন্তু অনেকটাই কম, কেননা আগামীকাল আসলে ঈদ একেবারে ঈদ শুরু হচ্ছে, যার ফলে কিন্তু এই অবস্থা। অর্থাৎ এই কদিনে যে পরিমাণ যাত্রী ঢাকা ছেড়েছে উত্তরবঙ্গগামী থেকে দক্ষিণবঙ্গ এই গাবতলী থেকে, সেই পরিমাণে আজকে আসলে কমতে শুরু করেছে। তবে আমরা যেটি দেখছি যে গণপরিবহন যেটি আসলে রাজধানীতে চলাচল করতো, সেই পরিবহনের সংখ্যাও কিন্তু আসলে বেশি। অর্থাৎ যারা আসলে দূরপাল্লার পরিবহনগুলো ব্যবহার পাননি, তারা কিন্তু এই যানবাহনগুলো ব্যবহার করে তারা কিন্তু নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে খুব একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে না টার্মিনালগুলোতে, তবে সেই দুর্ভোগটা কিন্তু গিয়ে পড়ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। বুঝাতে সাজিদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।